ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা কমার কোনো লক্ষণ দেখা না গেলেও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মূল্য নিয়ে জনমনে সংশয় বাড়ছে। এক গবেষণার জরিপে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি মনে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষা সময় ও অর্থ ব্যয়ের দিক থেকে আর সার্থক নয়? 2005 সালে এই প্রশ্নের উত্তরে হাঁ সূচক উত্তর দিয়েছিলেন 14% মানুষ, আর 2025 সালে এই হার বেড়ে দাঁড়িয়েছে 34%। অর্থাৎ প্রতি 3 জনের একজন এখন ডিগ্রির মূল্য নিয়ে প্রশ্ন তুলছেন। অন্যদিকে পড়াশোনা শেষ করেও যারা এখনো চাকরি খুঁজছেন তাদের অনেকেই স্টুডেন্ট লোন নিয়ে উদ্বিগ্ন। অনেকেই এখন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির চেয়ে অ্যাপ্রেন্টিসশিপ রুটকে পছন্দ করছেন। To be honest, kind of regretting going to uni a little bit, just because I have friends who didn't go to university and they're miles ahead of me actually, with some of the vocational things that they've done. A lot of people I know have done apprenticeships, and I tell people now, even when younger people ask me like, "Oh, do you think I should go to university?" I usually say I would recommend doing an apprenticeship. বিশ্ববিদ্যালয়গুলো বলছে তারা শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত করতে কাজ করছে, কিন্তু অনেক গ্র্যাজুয়েট তাদের কর্মজীবনের প্রথম চাকরি পেতেই সংগ্রাম করছেন। University is not a guarantee, but it is still a pretty good insurance policy. Most people who go to university, it does work out for them in the end, both in terms of wages, in likelihood of having a job at all. And there has been a big expansion in the number of students in recent years, and the labour market is struggling to provide jobs for them all. And I've got to say, that's not primarily a problem of universities, it's a problem of the labour market. It is a difficult labour market at the moment, and there's no sugarcoating that. But if you think about all of the things that we know about graduates over time, we know that if you've got a degree, you're likely to have lots of transferable skills. So you're likely to be able to do not just one thing, but turn your hand to different things. Graduates are quite resilient. They may experience periods out of the labour market, but much more likely to get another job at some point after not too long a break. বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় শিক্ষার্থীদের স্টুডেন্ট লোনের ওপর সুদ যোগ হতে থাকে। স্নাতক পাশ করার পর নির্দিষ্ট আয়সীমা অতিক্রম করলে ঋণ পরিশোধ শুরু হয়, কিন্তু সেই আয়সীমা বা রিপেইমেন্ট থ্রেশহোল্ড কয়েক দফা ফ্রিজ করে রাখা হয়েছে। ফলে আরও বেশি সংখ্যক স্নাতককে আগেভাগেই ঋণ পরিশোধ শুরু করতে হচ্ছে। সংসদীয় তদন্তে মঙ্গলবার এমপিরা শুনেছেন অনেক শিক্ষার্থী ঋণ নেওয়ার সময় এর শর্তাবলী পুরোপুরি বুঝতে পারেনি। বিবিসির কাছে জমা পড়া 50,000-এর বেশি লিখিত মতামতের মধ্যেও একই অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে 2012 থেকে 2023 সালের মধ্যে নেওয়া প্ল্যান 2 ঋণ নিয়ে অসন্তোষ বেশি। অনেক স্নাতক অভিযোগ করেছেন ঋণের সুদ এত দ্রুত বাড়ছে যে নিয়মিত কিস্তি পরিশোধের পরও মোট ঋণের পরিমাণ কমছে না, বরং বেড়ে যাচ্ছে। There wasn't necessarily the feeling that we needed to analyse every single piece of information in the contract. But as we've seen this discourse start to increase, people have started looking at their loans. They've started to see just how unfair this system is, and that's why I think we've seen the concerns start to rise. গত 2 দশকে উচ্চশিক্ষার অর্থায়নে বড় ধরনের পরিবর্তন এসেছে। একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বেশিরভাগ খরচ বহন করত রাষ্ট্র, এখন সেই ব্যয়ের অনেক বড় অংশই বহন করতে হচ্ছে ডিগ্রি অর্জনকারীদের। এদিকে ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস ঋণ পরিশোধের আয়সীমা স্থির রাখার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। তাদের মতে বর্তমান পরিস্থিতি এমন এক প্রজন্ম তৈরি করছে যারা বাড়ি কেনা, পেনশন পরিকল্পনা বা পরিবার শুরু করার মতো সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। তবে সরকার বলছে তারা প্ল্যান 2 ঋণের সুদের হার সর্বোচ্চ 6% সীমাবদ্ধ করেছে এবং নিম্ন আয়ের স্নাতকদের সুরক্ষার জন্য বিদ্যমান ব্যবস্থা বহাল রেখেছে।